হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইব্রেরি। তার আমি চলে এসেছি তোমাদের সামনে আমাদের একটি ব্লগ নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, হ্যাপি সানডে টু অল অফ ইউ। তো টাইটেল থাম্বনেল থেকে তোমরা গেস করেই ফেলেছো আজকে কি। আজকে সানডের সাথে একটা স্পেশাল কারণ হলো, সেটা হলো দুষ্টুমার আজকে কেক কাটিংটা সেলিব্রেশন হবে। পার্টিটা যেটা বলা হয় সন্ধ্যেবেলাতে করা হবে, তো সেটা আজকে করবো। তো সকাল সকাল দেখো পুজোটা দিয়ে নিয়েছি। শনিবার আমরা সকালবেলায় আমরা নেমেছি, সেটা লাস্ট ভিডিওটা তোমরা দেখেছোই। তো তারপর থেকে আমি আর কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ শরীরের কন্ডিশন খুব খারাপ। আর এই দেখো তার আমার চরণটা তো সিংহাসনে পেতেই দিয়েছে, আর তার আমার যে ফটো ফ্রেমটা তার পেট থেকে নিয়েছিলাম সেটাও কিন্তু এখানে টানিয়ে দিয়েছি পুরোনোটা খুলে ফেলে। আর দেখো ব্যাগগুলো এরকমই পড়ে আছে, শরীরে কোনো এনার্জি নেই বলে। আর ফ্রিজের মধ্যেই বার্গার আর ডোনাটটা ছিল, সেটাই গরম করে দিয়েছি। আমি খেয়ে নেবো আর দুষ্টুকে ডোনাটটা খাইয়ে দেবো। আর দেখো বাড়িতে ছিলাম না, কতগুলো পার্সেল এসছে, সব শাশুড়ি রিসিভ করে রেখেছিলো। এখন যেগুলো ওপেনিংও করতে হবে। একটা দিন টোটালি পুরো রেস্ট নিয়েছি। আর আজকে একদমই সানডের দিন, বিশাল বড় একটা কাজের চাপ, প্রায় 30 জনের মতন রান্না তো করতেই হবে। তো এখানে চা সকালে করেছিলাম, সুরজিৎ খেয়ে দোকানে গেছিলো, তো সেই চাটা রয়েছে। মা কাস্তে ঢুকেছে, সে খেচে বেরোলে তবে মা খাবে। আর এখানে মিষ্টুর জন্য দুধটা জাল দিচ্ছি, আর একদিকে ডালিয়া বসিয়েছিলাম। আর দুষ্টুর দুধটা আগেই জাল দেওয়া হয়ে গেছে। তো সারাদিন আর ভিডিও করিনি, কারণ বললাম না শরীরটা খুব একটা জুতের ছিল না, তার জন্য আর করিনি। মাই সমস্ত রান্না বান্না সব করেছে, আমি ছোটোটাকে নিয়ে জাস্ট ধরে বসেই ছিলাম। আর দেখুন এখন ডেকোরেশনটা সন্ধ্যেবেলা তোমার সাথে শেয়ার করছি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো 6টার সময় সমস্ত ডেকোরেশনগুলো করলাম। মা চা করে দিল, চা নিয়ে বসেছি। ঘরে কয়েকটা বেলুনপত্র ছিল, সেইগুলো দিয়েই পুরো ঘরে দু একটা বেলুনটা নিজে বাচ্চাদের বার্থডেতে যদি বেলুন না থাকে ভালো, মানে। আর যেহেতু সম্পূর্ণ আমরা ঘরোয়াভাবেই করছি, তোমরা এর আগেও দেখেছো যে দুষ্টুর জন্মদিন বলো, মিষ্টুর জন্মদিন বলো, কিটুকুন করি। আর এই যে মা চা করেছিল, আজ এখানে এখন তোমার সাথে আজকের মেনুটা শেয়ার করব। এখানে হচ্ছে ডাল, এখানে রয়েছে চিকেন, তার সাথে আজকে রয়েছে ফ্রাইড রাইস। তো এই হলো সেই ফ্রাইড রাইসটা, পুরোটাই এখানে রয়েছে। সমস্ত মানুষের যাদের ফ্রাইড রাইস খাবে না, সাদা ভাত, চাটনি। এটা দুপুরবেলা খাওয়া ছিল কচু বাটা এটা। আর যারা মাংস খাবে না তাদের জন্য মাছ। আর এখানে রয়েছে কিন্তু রসগোল্লা। তারপরে এখানে যে সাদা ভাতটা বললাম রয়েছে, তার সাথে রয়েছে পাঁপড়, এই তো হজমোলা ছিল। আর এই হলো নলেন গুড়ের পায়েস। এই আজকের আমাদের রাত্রের কিন্তু পার্টির মেনু। আর আমার কেকটা যেহেতু বাবা নিয়ে আসবে, তো যখন কেক কাটিং হবে তখন দেখাবো। আর অলরেডি বাড়িতে গেস্ট আসা শুরু হয়ে গেছে। দেখো এখানে সুরজিতের বন্ধুরা চলে এসেছে, তো ওদেরকে চা দিয়ে দিলাম। ওরা বললো চা খাবে না, তাই ভাবলাম যে যখন চা করাই হচ্ছে তাহলে এই চায়ের কাপগুলো আছে, এই কাপগুলো করে অল্প অল্প করে দিই, কারণ ওরা একদমই খেতে চাইছিল না। তারপর ওদের সাথে একটু গল্প আড্ডা করে দিলাম, এই আর কি। আর দুষ্টু মিষ্টু একই ড্রেসই পরেছে। মিষ্টু যেটা পরেছিল সেটা তো কালীঘাটে মিষ্টু পরে পুজো দিয়েছিল, তো ওটা পরিয়েছি। আর দুষ্টুরও সেম ড্রেসটা ছিল, আমি জন্মদিনের জন্য তুলে রেখেছিলাম, তো সেটাই ওকে পরে দিয়েছি। এই দুটো ড্রেসই পুজোতে আমার মাসিক দিয়েছিল। তো দুষ্টুর একটু মিষ্টুরও ফিটিংসটা একটু বড়ো হয়, তাই তার জন্য জন্মদিনেই পরিয়েছি। দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানি। আর এখন একটু ভিডিও ফটোশ্যুট হলো, তারপরে সবার বাচ্চা কাচ্চাগুলো চলে এসেছিলো, তাই বললাম বেশি লেট না করিয়ে কেক কাটিয়ে দিই, কারণ পরের দিন আবার সোমবার সবার রয়েছে স্কুল। তার উপরে আমার চায়ের মেয়ে এবার আবার মাধ্যমিক দেবে, তো ওকেও পড়াশোনার একটু চাপ রয়েছে। ওই দেখো বসে আছে সব থেকে বড়, কিন্তু ও একদিকে কিন্তু আমাদের বাড়ির সমস্ত মেয়েরা, আর একদিকে রয়েছে আশেপাশের বাচ্চা কাচ্চা, আর আমার ভাই তো রয়েছেই। এখন কিন্তু আমি কেকটা ওকে দিয়ে দিলাম, আরও এখন কেকটা কাটিং হবে। এবার ওর 5 বছর পূর্ণ হলো, ওর জন্মদিন। আমার মাতৃত্বের কিন্তু জন্ম আজকে 5টা বছর কিন্তু হয়ে গেল। হ্যাঁ, 2-3 দিন লেট করে বাচ্চাটা সেলিব্রেট করলাম, কিন্তু করলাম তো। বাচ্চাটা একটু কেক কাটতে তো ভালোবাসে, আর বিশেষ করে আমার মেয়ে এত মানুষের বার্থডেতে যায়, ও খুবই মিস করে যে সবাই কেক কাটে, মা আমি কেন কাটবো না। তার জন্য ভাবলাম না, তাই কী হয়েছে, সে যেদিনকে বার্থডে ছিল সেদিনকে তো ধান দুপুরে আশীর্বাদ করে বাঙালি নিয়মে পায়েস দিয়ে, 5 ভাজা দিয়ে কিন্তু ওকে খাওয়ানো হয়েছে। আর একটুখানি কেকটা কাটিয়েই দিই, সমস্ত বাচ্চা কাচ্চা দিনে ছোট্ট একটু আনন্দ। তো আনন্দই হলো। দুটো মেয়ে কিন্তু টুক করে বসে আছে। এদেরকে কীভাবে যে আমি বড় করব, কী থেকে কী করব আমি আদৌ জানি না। এই ছোটো ছোটো মুহূর্তগুলো যে কীভাবে কেটে যাচ্ছে ভাবতেই পারি না। যখন সময়টা যায় তখন অতটা ফিল করি না, কিন্তু যখন এই ভিডিওগুলো এডিট করতে বসি তখন জানি না আলাদা একটা ইমোশান কাজ করে। এখন এইসব কথা আর বলবো না, একটা খুশির ভিডিও, একটা আনন্দের ভিডিও তোমার সাথে শেয়ার করছি। তো ব্যাস, তাই কেক টেক কাটা হয়ে গেল। আর তারপরে দেখো প্রথম ব্যাচ বসে গেছে, মাসি, মেসো আর আমার বড় জায়ের মেয়ে,
এই সেতু জায়ের মেয়ে, বড় জায়ের মেয়ে, সুরজিতের বন্ধুর আমার বড় জায়ের ভাইয়ের মেয়ে। এখানে কিন্তু দেখো ওরা জিন্সের প্যান্ট পরে এসেছিলো বলে নিচে বসে খাওয়া যায় না। আর আমাদের ঘরের এত ছোট ছোট যে ভালোভাবে যে আমরা 2-3টে আরও মানুষ বেশি নেমন্তন্ন করে চেয়ার টেবিল পেতে খাওয়াবো সেটা কোনো কারণ নেই। তো ওদেরকে যে টি টেবিলটায় আমরা রোজ রেগুলার ভাত খাই সেটাতেই ওদের দুজনকে বসিয়ে দিয়েছি। আর ওদের ছেলে তো আগের ব্যাচেই খাইয়ে দিয়েছি। চারটে চারটে করে মানুষ বসাচ্ছি, যার জন্য আমাদের অনেক আগে থেকে খাওয়া দাওয়া শুরু করে দিতে হয়েছিল। আর প্রচণ্ড লেটও হয়ে যায় আমাদের সমস্ত সবাইকে খাবার দাবার দিতে। তাও তো আমার সেজো যারা বড় যারা ওরা নিজেদের ঘরে ওদেরকে প্লেটে বেড়ে দিয়ে দিই, ওরা ঘরে ঘরে গিয়ে খেয়ে নেয়। একটুখানি চাও বা একটু হালকা হয়ে যায়। নাহলে সত্যি কথা বলতে দেখতেই পারছো কীভাবে মানুষকে এখন আমার ছোটো মামা মামি, ছোটো মামার মেয়ে, আমার বড় মামার ছেলে এরা বসেছে। আর এদের পরেই বসেছিল আমার বাবা। এটা হলো আমাদের নিচে বসে খাওয়া একদম লাস্ট ব্যাচ। আমার ভাই, আমার বড় মামি আর বাবা খেলো। আর এখন আমার মেয়ে দাঁড়িয়ে কান্না করছে, জানি না কী কারণে। ও এই যে মনে পড়েছে এই গিফটগুলো খোলার জন্য, বলছে এই 2টো গিফট পেয়েছি মা, খোলো না খোলো না, কী আছে কী আছে। তো দেখো এটা সুরজিতের বন্ধু দিয়েছে। এখানে কিন্তু একটা ড্রয়িং বুক আর তার সাথে অনেকগুলো কালারের সেট রয়েছে। আর একটা গিফট যেটা ছিল সেটা আমার সেজো যা দিয়েছে, সেটা রয়েছে একটা টিএস সেট। আর এটার সাথে কিন্তু পেন্সিল, গার্ডার, রবার্ট সব কিছু দিয়েছে, স্কেল। ও ভীষণ খুশি হয়েছে, ওর এটা প্রচণ্ড দরকারি হেল্প। আর এই যে এখানে একটা টি সেট রয়েছে কাপ প্লেটের। আর ও এই দুটোই পেয়েছে। আর বেশিরভাগই ও টাকা পেয়েছে, সেই টাকাটা দিয়ে ভাবছি কী করব। যাই করি না কেন সেটা কিন্তু একটা ভিডিওতে অবশ্যই তোমাদেরকে শেয়ার করেই দেবো। দুটো গিফট হাতে পেয়েছি, দুটো গিফটই খুবই সুন্দর হয়েছে। আমার এটা কাজে লাগবে আর ওটা তো ওর কাজে অবশ্যই লাগবে। সবশেষে কিন্তু আমরা এখন খেতে বসে গেছি। যেগুলো যেগুলো আমাদের ভালো লাগে সেগুলো নিয়েই বসে গেছি। চাটনি, পায়েস, মাংস, রাইস। আর দেখো সুরজিৎ খাচ্ছে আর বলছে বাবা অনেকক্ষণ পর খেলাম, ভালোই লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে ভুলো না। পরপর অনেকগুলো ব্লগ দিলাম, মশাই টানানো হয়ে গেছে, এবার ঘুমিয়ে পড়ি। টাটা, গুড নাইট, বাই।